একজন সাহাবী এমন আছেন যিনি সবচাইতে বেশি সংখ্যক হাদিস বর্ণনা করেছেন, নবীজি থেকে সবচেয়ে বেশি হাদিস তিনি বর্ণনা করেছেন। তাকে বলা হয় সাইয়্যিদুল মুহাদ্দিসিন। ওই সাহাবীর নাম হলো আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু। তিনি ইসলাম কবুল করেছেন, কিন্তু তার মা এখনো কাফেরা। একদিন আল্লাহর নবীর সামনে এসে তিনি কান্না করছেন। রাসূল জিজ্ঞেস করলেন, কি ব্যাপার আমার প্রিয় আবু হুরায়রা, তুমি কাঁদো কেন? আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বললেন, নবী গো, আমি যে ইসলাম কবুল করেছি, আমার মায়ের মন খারাপ, আর আমি যে প্রতিদিন আপনার খেদমতে হাজির হই, এজন্য আমার মা আমাকে গালি দেয়, বকা দেয়, কোন দিন আমার গায়ে হাতও তুলে, আজকেও আমার গায়ে হাত তুলেছে। রাসূল বললেন, আবু হুরায়রা, তুমি ইসলাম কবুল করেছো, তোমার মা তোমাকে গালি দেয়, তুমি আমার কাছে আসো, এই জন্য তোমার মা তোমাকে পিটা দেয়, তোমার গায়ে হাত তুলে, তুমি কি অভিযোগ করো নাকি ইসলাম কবুলের কারণে আর আমার কাছে আসার কারণে যদি তোমার মা তোমার গায়ে হাতও তুলে বাড়ি যাও, ফিরে গিয়ে তোমার মায়ের সাথে তারপরেও তুমি উত্তম আচরণ করো? কি বুঝলেন? খালি সুবহানাল্লাহ পড়লে হবে না। হ্যাঁ, ওই 3 দিন আগে জরিনা সকিনারে বিয়ে করে ঘরে আনছেন। ওই জরিনা সকিনা বলে, আপনার মা, আপনার বাবা আমার সাথে এই বেইনসাফি করলো, এই কাজ করলো, আপনি তারপরে কি নবাব জাদা নসরুল্লাহ গিয়ে বললেন, বাবা আপনি নাকি আমার বউকে এটা বলেছেন, মা আপনি নাকি এটা করেছেন। আরে আপনার মা, আপনার বাপ যদি আপনার বউয়ের উপরে, আপনার উপর বেইনসাফিও করে, আপনার জন্য আপনার মা বাপের খেদমত করা ফরজ, তু শব্দ করা যাবে না, সাউন্ড করতে পারবেন না, কোনো সাউন্ড চলবে না। এখানে পিতা মাতার সামনে উচ্চ স্বরে কোনো সাউন্ড করা যাবে, নিষেধ করে দিয়েছেন কে? বেয়াদব সন্তান, যে সন্তান তার পিতা মাতার মুখের উপরে কথা বলে, অবেয়াদব, ওর কোনো আদব কায়দা নাই, ওর সব ধ্বংস হয়ে যাবে, ও রাস্তার ফকির হবে, ও কুকুরের মতো রাস্তায় মরবে, এর আখিরাতও শেষ হবে, দুনিয়াও শেষ হবে। যদি আপনি পৃথিবীতে সম্মান চান, রিজিক চান, পিতা মাতার পায়ের কাছে পড়ে থাকেন, মা বাপকে খুশি করেন। মা বাপ খুশি হয়ে গেলে আল্লাহ গোটা পৃথিবীর সবকিছু আপনার পায়ের সামনে ফেলে দিন। সুবহানাল্লাহ। কি করে আপনি মা বাপের সাথে ধমক দিয়ে কথা বলেন? কিভাবে আপনি মা বাবাকে ধমকান? এই মা বাবার অবদান আপনি ভুলে গিয়েছেন। আজকে আপনি মা বাবাকে চিকিৎসা করান না, মা বাবা অসুস্থ তার খবর নেন না, ঔষধপত্র কিনে দেন না, তাদেরকে একটু ভালো খাওয়ানো না, সব আপনি এখন ভুলে গিয়েছেন। বিবাহিত যারা, বিয়ে করার পরেও কেউ যদি মার সাথে বাপের সাথে বেয়াদবি করে, আমি তাকে বলবো, আপনি মাঝে মাঝে আপনার বউয়ের দিকে তাকাবেন, আপনার বউ যখন প্রেগন্যান্ট হয় বউয়ের দিকে তাকাবেন, আর মায়ের কথা মনে করবেন। আপনার বউয়ের যখন 2 মাস 3 মাস পেটে বাচ্চা, 2 মাস 3 মাস আসে, আপনার বউ তো আপনার পাশেই ঘুমায়, দেখবেন আপনার বউ কিন্তু রাতে ঘুমাইতে পারে না। আপনার বউ কিছুক্ষণ পর পর বমি বমি ভাব আসায় ওয়াশরুমে চলে যায়। দিনের বেলা খাবার খাইতে পারে না, রাতের বেলা কান্না করে, তার মাথা ব্যথা করে, শরীরে বিভিন্ন সমস্যা তৈরি হয়। এটা দেখেও কি নিজের জনম দুঃখিনী মায়ের কথা মনে পড়ে না? এইভাবে তো আপনাকে পেটে নিয়ে আপনার মা মাসের পর মাস তিনিও কষ্ট সহ্য করেছেন। আপনার মা কত কষ্ট করলেন। আপনার বউ যখন বাচ্চা জন্ম দেয়, ডেলিভারির রুমে আপনার বউয়ের চিৎকার গুলো কি আপনি শুনেন নাই? প্রত্যেকটা চিৎকার, আপনার নিজের বউকে তো আপনি ভালোবাসেন, তার চিৎকারে আপনার কলিজায় মায়া তৈরি হয়, দয়া মায়া তৈরি হয়। কেন এটা মনে করতে পারেন না? আপনাকে জন্ম দিতে গিয়েও 30-40 বছর আগে যখন সব জায়গায় চিকিৎসাও পাওয়া যেত না, ওই সময়ে বাড়িতে আপনার মা আপনাকে জন্ম দিতে গিয়ে প্রসব বেদনায় চিৎকার করে করে কেঁদেছে, কত কষ্ট তিনি করেছেন। বর্তমান চিকিৎসা বিজ্ঞান বলছে একজন মানুষ সর্বোচ্চ 20 থেকে 25 ইউনিট পর্যন্ত ব্যথা সইতে পারে, কিন্তু আমাদের মা আমাদেরকে জন্ম দিতে গিয়ে 20 আর 25 নয়, 50 থেকে 55 ইউনিটের মারাত্মক বেদনা সহ্য করেছে। সেই মার সাথে আপনি বেয়াদবি করেন, মুখের উপর কথা বলেন, অসুস্থ মা তাকে ফেলে রেখেছেন, কি বেয়াদব সন্তান! অথচ তার মায়ের সকল অবদান সে ভুলে গিয়েছে। বয়স তখন 4 মাস, 5 মাস, 1 বছর, 2 বছর,
আপনার একটু জ্বর হলে মা সারা রাত ঘুমায় নাই, বাপ ঘুমায় নাই। যাদের সন্তান আছে, ছোট ছোট বাচ্চা আছে, শোনেন, আপনার বাচ্চা যদি রাত 3টার সময় কান্নাকাটি করে, আপনি তো ঘুমান না, কুলে করে নিয়ে তখন হাঁটাহাঁটি করেন। আপনার বাপ আপনার মাও এইরকম ঘুমায় নাই, আপনাকে কুলে নিয়ে নিয়ে আদর করে আপনাকে আগে ঘুম পাড়িয়েছে, তারপরে তারা নিজেরা ঘুমিয়েছে। কত কষ্ট তারা করেছেন। আপনি তাদের কুলে পেশাব পায়খানা করেছেন, সবার নাকে পায়খানার গন্ধ লাগে, কিন্তু মা বাবার নাকে, বিশেষ করে মায়ের নাকে কোনো পায়খানার গন্ধ লাগে? কত কষ্ট করেছেন এই মা বাবা। সেই মা বাবাকে যারা আঘাত দিবে, মা বাবাকে যারা কষ্ট দিবে, তারা যেন আল্লাহকে কষ্ট দিল। পিতা মাতাকে যে ব্যক্তি নারাজ করে দিবে, তার উপরে আল্লাহ নারাজ হয়ে যাবেন। আর যে ব্যক্তি তার পিতা মাতাকে খুশি করবে, তার উপরে যিনি খুশি হয়ে যাবেন তিনি কে?